الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الناس كافة وبشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون آمنت بالله صدق الله المولانا العظيم شواهد الشريف بولن اللهم صل على محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله إلا الله
إله إلا الله لا 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 إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم दुर्गुशानी ने तरीक़त रोक दरिया कर दिया दुर्गुशानी ने तरीक़त रोक दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया खुद न थे जो राह पर और के हादी बन गए खुद न थे जो राह पर और के हादी बन गए क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया আলহামদুলিল্লাহ হাটখান গ্রামবাসী দ্বিতীয় শব্দটা বন্ধ করেন, ক্লিয়ার করেন। শব্দ খাইয়া দিলেই মানে গম গম করে চিকন করে সুন্দর স্বাভাবিক করে দাও। ও মুফতি হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত হাটখান ওয়ালিমা খাতুন আদর্শ মহিলা মাদ্রাসা উক্ত মাদ্রাসার উদ্যোগে 13তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন মোহতারাম সভাপতি জনাব আলহাজ আবুল কালাম আজাদ সাহেব, সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি টঙ্গিবাড়ি, সভাপতি অত্র মাদ্রাসা পরিচালনা কমিটি, উপস্থিত হবেন একটু পরেই আল্লামা মুফতি নূর হোসেন নুরানী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, পীর সাহেব হুজুর মুন্সিগঞ্জ, আমির খতমে নবুয়ত আন্দোলন বাংলাদেশ। আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম সাহেব, মুফতি নোমান বিন জাহিদ সাহেব সহ যারা কথা বলেছেন, যে সমস্ত উলামা ইকরাম স্টেজে উপস্থিত আছেন, আল্লাহ পাক সবাইকে কবুল করে বলেন আমিন। সামনে উপস্থিত আছেন আমার দিনদার ইমানদার পরেশগার মুমিন মুসলমান আমার ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ পাকের কোরআনুল কারীম থেকে, বিশ্ব নবীর হাদিস থেকে, আলেম ওলামাদের জবানে কিছু দিনই কথা শোনার জন্য, সে অনুযায়ী আমল করার নিয়তে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। যাদের সামনে ফাঁকা আছে আমার দিকে আগায় বসে, আলেম ওলামাদের দিকে আগা, আল্লাহ জান্নাতের দিকে আগায় দেবো ইনশাআল্লাহ। আবার বললেন না হুজুরে জান্নাত দেখতে হইলো, বেশি নাই কিন্তু বেশি নাই, আমাকে দোষে শেষ নাই, কিন্তু হুজুরে জান্নাত দেখতে আছে বলছি। আল্লাহর দিনের দিকে যারা আগাবে আল্লাহ তাদেরকে জান্নাতের দিকে আগায় দেবে, ঠিক না? আল্লাহ কবুল করে বলেন আমিন। হ্যাঁ আমার এই যে বাবা এই আসে জনসভা হইলে তো এসে ভাঙ্গে নাই, তো আমি একটা মানুষ করতে না ভাঙ্গে না, এসে ভাঙ্গে নাই, এমন লোক ওরে এসে যে ভাঙ্গে পড়ে। আর মা দিলে এসে তো দূরের কথা, মানে সামনে যেতে পায় না, কারণ বুঝলাম না। আল্লাহ কবুল করে বলেন আমিন। প্রিয় ভাইরা, আমরা আসতে পেরে খুশি না ভাই? যান জোরে বলেন খুশি।
আল্লাহ, যারা দিন পাইয়া খুশি, যারা ইসলাম পাইয়া খুশি, যারা আল্লাহ পাইয়া খুশি, যারা নবী পাইয়া খুশি, যারা শরিয়ত পাইয়া খুশি, যারা কোরআন পেয়ে খুশি, আল্লাহ পাকও তাদের উপরে খুশি, ঠিক না? আপনি যদি আল্লাহকে পেয়ে খুশি হন, নবীকে পেয়ে খুশি হন, কোরআন পেয়ে খুশি হন, দিন ইসলাম পেয়ে খুশি হন, আল্লাহ আপনাকে খুশি হবে না? আল্লাহ 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 পাক মৃত্যু পর্যন্ত আমাদের এই দিন ও ইসলামের উপরে খুশি থাকার তৌফিক দান করে, সাথে সাথে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। আমল সে জিंदगी बनता है, अमल से जिंदगी बनता है, जन्नत भी व जहन्नम भी, साकी अपने फितरत में न नारी है न नूरी। আমলের দ্বারাই তো মানুষের জীবন গঠন হয়। একজন মানুষের জীবন সাকসেসফুল হয় কখন? যখন সে একজন পরিপূর্ণ মুমিন হয়। বলেন, একজন মানুষের জীবন সাকসেস হয় কখন? কথা বলতে হবে। মুমিন হয় যখন সে মুমিন হয়। নামের মুমিন না কাজের মুমিন? কাজের মুমিন। পরিপূর্ণ মুমিন হয়। পরিপূর্ণ মুমিন যদি একজন মানুষ হয়, সে হলো একজন সাকসেসফুল মানুষ। সে একজন সাকসেসফুল মানুষ। এইটা হলো ইসলামের কথা, আল্লাহর কথা, কোরআনের কথা। আমি বলি না, আল্লাহ বলেছেন قد أفلح المؤمنون। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর পারা সূরাতুল মুমিনুনের প্রথম আয়াত আমি তেলাওয়াত করে শোনালাম। قد أفلح المؤمنون। মুমিনগণ সফল কাম হয়ে গেছে। হবে তবে না হয়ে গেছে, হবে না হয়ে গেছে। মুমিন যারা তারা সফলতা পেয়ে গেছে। মুমিন সফল কাম হয়ে গেছে। এখন আমরা কি বলি? টাকাওয়ালা সফল হয়েছে। আমাদের কাছে যে বেশি টাকা টাকাটা জীবনটা এখন সেটেল হয়ে গেছে। হ্যাঁ, একটা সাকসেসফুল জীবন লাইফ লিড করতে পারবি। এখন দুনিয়ার সাকসেস আমরা বুঝি টাকার মধ্যে। আমাদের বর্তমান যুব সমাজকে এটাই শেখানো হয়, টাকা আছে তো তোমার জীবন সাকসেস, তুমি নেতা হইছে তো তোমার জীবন সাকসেস, সভাপতি হইতে পারছো তো তুমি জীবন ধন্য। কয়েক টাকা আমি তো জেলা সভাপতি দিতে তোর জীবনটাই ধন্য। মানুষ জীবনের ধন্য হওয়া না হওয়া মনে করে দুনিয়ার সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, প্রভাব প্রতিপত্তি, এগুলোকে মানুষ নিজের জীবনের সাকসেসের মাধ্যম মনে করে। জীবন আমরা তো দেখি বর্তমানে আমাদের যুবকদের সাকসেসের গল্প শোনায় কার জানো? সাকসেসের গল্প শোনায় বারাক ওবামা। বারাক ওবামা কিভাবে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, এটা তার সাকসেস জীবন। তোমাকে সাকসেসের গল্প শোনায় ইলন মাস্ক, কিভাবে সারা দুনিয়ার ইন্টারনেট সেবা দিচ্ছে। তোমাকে সাকসেসের গল্প শোনায় ওই যারা চাঁদে উঠেছে ওই বিজ্ঞানীদের। তোমাকে সাকসেসের গল্প শোনায় ডোনাল্ড ট্রাম্পের। তোমাকে সাকসেস হওয়ার গল্প শোনায় অমুকের তমুকের। আর আমরা ওলামায়ে কেরাম তোমাকে সাকসেসের গল্প শোনাই হযরতে বেলাল হাবশীর। তোমাকে সাকসেসের গল্প শোনাই হযরতে সুহাইব, হযরত আম্মার, হযরত সাহাবায়ে কেরামের গল্প তোমাদেরকে আমরা শোনাই। যেই বেলাল নিজেও গোলাম, বাবাও গোলাম, শিক্ষা দীক্ষা ওই রকমের একাডেমিক নাই, চেহারা সুরাত দেখতেও অত সুন্দর নয়, সামাজিকভাবেও অত প্রতিষ্ঠিত নয়, কিন্তু জীবনকে এমন সাকসেস জীবন করেছে, জীবনটাকে এমন উন্নত জীবন করেছে, এমন একটা নিম্ন পর্যায়ের দুনিয়াবি লাইনে, এমন একটা নিচু পর্যায়ে, এমন একটা নিচু ফ্যামিলির, গোলামের চেয়ে নিচু কোনো ফ্যামিলি ওই আরব দেশে কেউ মনে বলে। আমারও যেমন সমাজের মেসুর, তারপরে হলো রিক্সাওয়ালা, সুইপার, এদের আসলে তো মানুষ নিচু না, মানে বোঝানোর জন্য বলছি। এদেরকে আমরা কি মনে করি? কথা বলছেন কিনা? আসলে কি মানুষ নিচু? মানে স্বাভাবিকভাবে যদি তাই আমি রিক্সা চালাই,
তার কাছে মাইয়ে দিয়ে দিতে চায় না, মানে কি বলে এটাকে, গরিব, মানে নিম্ন শ্রেণী, বলি না। তাহলে আরব দেশে গোলাম যারা ছিল, গোলাম যারা হইতো, গোলাম বুঝেন, মানে আমি আপনার কাছে বিক্রি হয়ে গেলাম, এই গোলাম হলে আর তার কোনো আর দাম, এটা একেবারে নিম্ন শ্রেণী তারা মনে করতো আরব জাহানে। সেই অর্থে বলেছি যে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই নিম্ন শ্রেণীর আরব রাজাদেরকে মনে করত, এই যুবক ভাই, ওই বেলালে হাবশী দেখো, এত বড় তার জীবন হযরত বেলাল করছে, এত বড় জীবন বেলাল করছে আমার ভাই। আল্লাহ পাকের হাবিব যখন মেরাজের রাতে বেহেশত দেখছে, বেহেশতে নবীজির সামনে হযরতে সাহাবায়ে কেরামের মধ্যে বেলাল নবীজির বড় প্রিয়, যখন পায়ের আওয়াজ পাইছে জিবরাইলকে জিজ্ঞাসা করছে, ভাই জিবরাইল, আমার সামনে কার পায়ের আওয়াজ শোনা যায়? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর, এ যে আর কেউ নয়, এ যে আপনার প্রিয় সাহাবী হযরত বেলাল হাবশীর পায়ের আওয়াজ পাওয়া যায়। দুনিয়ায় ছিল দুনিয়াদারদের কাছে নিম্ন শ্রেণী, চেহারাও সুন্দর না, শিক্ষাও নাই, দেখতেও সুন্দর না, আবার একেবারে গোলাম, তার বাবাও গোলাম, ছাত্র কাকে বলে, এমন জীবন গঠন করেছে, বেহেশতের মধ্যে জায়গা বানায় নিছে। নেই এটাকে আপনি সাকসেস বলবেন না? বলবেন না? এটা কি সাকসেস কিনা বলে? তার জীবন সফল কিনা বলেন? কোন জায়গা থেকে তার জায়গা কোন জায়গায় বানায় নিছে, এটার নাম হলো সাকসেস। ইলন মাস্কের সাকসেসের জীবন শুনে লাভ নাই, বেলালের সাকসেসের জীবন শোনো, সালমান ফার্সির জীবন শোনো। কোথায় পারস্য থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আইসা কালিমা পড়ে মুসলমান হয়ে জান্নাতি সাহাবী হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছে, এটাকে কি তুমি সাকসেস বলবা না? যুবক ভাই, হযরত আবু হুরায়রার জীবনী পড়ো, না খেয়ে আবু হুরায়রা মির্গির ব্যারামের রোগীর মতো এরকমের কাতরাইতে থাকতো মসজিদে নববীর সামনে, কিন্তু আবু হুরায়রা বড় মুহাদ্দিস সাহাবী। বর্তমান দুনিয়ায় সাকসেস মানি বুঝায় টাকা, ক্ষমতা, পয়সা, কিন্তু আল্লাহ পাক বলেন, قد أفلح المؤمنون, আল্লাহ বলে সফল হলো তারা, মুমিন হবে যারা, মুমিন যারা তারা সফল কাম হয়ে গেছে। এই জন্য বলছি বন্ধু রে, টাকা সফলতা না, ক্ষমতা সফলতা না। এই পৃথিবীর অনেক মানুষকে আল্লাহ টাকার কারণে বেইজ্জতি করেছে, অনেক মানুষ ক্ষমতা পাইয়া বেইজ্জতি হইছে, হয় নাই? হয় নাই? ক্ষমতার পরে এমন অন্যায় করছে, এক সময় পরে মানুষ তাদেরকে থুতু মারছে। সারা দুনিয়াতে নজির আছে না নাই? আছে না নাই? আমি তো প্রায় বলি যে ফেরাউন যে ছিল, ফেরাউন খোদা দাবি করছিল না? কথা বলে। আচ্ছা কোন ও যদি ফেরাউন যদি ওই মিশরের কোন সুইপার থাকতো, ফেরাউন যদি মিশরের কোন খেলাওয়ালা থাকতো, ফেরাউন যদি মিশরের দারুদার থাকতো, তাহলে ও কি খোদা দাবি করতে সাহস পাইতো? বুঝানোর জন্য বলতেন, ও যদি মিশরের রাস্তা দারু দিত, তাহলে কি ওই দারুদার একদিন কইতো যে আমি তোমার খোদা? পরে এই খোদা, এই এত বড় দুঃসাহস, এত বড় নাফরমানি, এত বড় হারামি, এত বড় বদমাইশি, এত বড় ঈমান বিধ্বংসী দাবি করতে বাধ্য করতে ওর ক্ষমতা। কি ওটা আমার সে তো আর বড় ক্ষমতা এই বিষয়ে কে নাই, আমি যা বলবো তাই, সুতরাং আমি খোদা দাবি করে বসি। তাহলে এই ফেরাউনের ক্ষমতা কি ফেরাউনের উপকার করছে না ক্ষতি করছে? বলে উপকার করছে না চির জাহান্নামী বানাই দিচ্ছে। সাদ্দাত বেহেশত বানাইছিল। ও যদি দুপুরে খানা খাওয়ার চাউল ঘরে না থাকতো, আর দীক্ষা কইরা যদি ওর ঘরে ভাত খাওয়া লাগতো, তারপর বেহেশত বানানোর চিন্তা করতো? নিজে ঠাকুর বাড়িতে বানাইতে হতো না, বেশি বানাইতে। বেশি টাকা পাইয়া
আল্লাহ পাকের বেহেশতের মধ্যে কি আছে? আমি বানাইলাম বেহেশত, আল্লাহ তার লাগতো না। নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন, এটা তো টাকার গরমে নাকি? জি। ওর যদি টাকা না থাকতো, ও যদি রাস্তার ভিখারি থাকতো, ওই ভিখারি বেহেশত বানানোর কোনো চিন্তাও করতো না। আল্লাহ আমাদের টাকা দিছে, টাকার গরমে এবার আল্লাহর নিয়ামতের কথাই ভুইলা যায়া আল্লাহর নাফরমানি শুরু করছে, বেহেশত বানাইতে চাইছে। বলেন তো টাকা না থাকলে কি চাইতো নি? তাহলে বোঝা গেল সাতটা বেড়ে যে জাহান্নামী বানাইল ওর টাকা। বোঝা গেল টাকা হইলেই আপনি সফল না। এই পৃথিবীর অনেক টাকাওয়ালা ধ্বংস হইয়া গেছে, বোঝায় নাই? এই নমরুদ, এই কারুন, এই হামান, সাদ্দাত, ফেরাউন, কি বলেন ভাই? অবশ্য বাংলাদেশেও তো কত নেতা কথা, এই কয়েকদিন আগে এমপি, এই কয়েকদিন আগে মন্ত্রী, এখন আবার জেলে, আবার জেল দেওয়াই রইয়া ক্ষমতায়। এই তালিবালি চলছে 54 বছর, কথা না? হ্যাঁ, আমাকে দূরের মানুষ বুঝলে ভালো পেতে হয়, খুব সুন্দর মিলাই মিলাই খায়। হ্যাঁ, যে কি 9 বছরের রাজা, 10 বছরের সাজা, আরো 5 বছর কাজা। আসলে না একজন প্রেসিডেন্ট ক্ষমতায় কি করে সম্মান দিবে? বন্ধু রে, আল্লাহ পাক সফলতার কথা বলে দিয়েছেন, قد أفلح المؤمنون, মুমিন সফল কাম। তুমি যদি মুমিন হতে পারো, টাকা যদি নাও থাকে সফল। মুমিন যদি হতে পারো, ক্ষমতা যদি নাও থাকে সফল। মুমিন যদি হতে পারো, বন্ধু তোমার প্রভাব প্রতিপত্তি না থাকলেও তুমি সফল। হযরতে বেলালের অনেক টাকা ছিল না, হযরত বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক বড় পাওয়ার ক্ষমতা ছিল না, হযরতে বেলালে হাবশী অনেক বড় বংশের ছিলেন না, কিন্তু হযরতে বেলাল সফল। হযরতে বেলাল ইন্তেকালের আগেই বেহেশতের মধ্যে রাসূল তারে হাঁটার শব্দ পেয়েছে, রসমে আযা রহ গই, রসমে আযা রহ গই, রূহ বেলালি না রহি, রসমে আযা রহ গই, রূহ বেলালি না রহি, ফলসফা সব রহ গই, তলকিন গজালি না রহি। এজন্য মেরে ভাই দোস্ত, যুবক ভাইরা যারা আছেন, জীবনে সফল হতে চাইলে পাক্কা মুমিন হতে হবে। জীবনে সফল হতে চাইলে আমলওয়ালা হতে হবে। আমলের দ্বারা আমাদের জীবনকে গঠন করতে হবে। ये तुम्हारा माल दौलत, ये तेरा शाही महाल, ये तुम्हारा माल दौलत, ये तेरा शाही महाल, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तो, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तो। যা কিছু জীবনে অর্জন করেছে তোমার মাল সম্পদ, এর দুই অবস্থা হবে আমার ভাই। হয়তো এগুলো তোমাকে ছেড়ে চলে যাবে, না হয় এগুলো ছেড়ে তুমি চলে যাইবা। হয় তোমার চেয়ারম্যানই তোমার থেকে ছুটে যাইবে, তুমি বাইচে থাকবা। হয় তোমার বাড়িঘর নদীতে ভেঙে যাবে, তুমি বাইচে থাকবা। হয় তোমার পথ চলে যাবে, অন্যায় করার কারণে তুমি দল থেকে বহিষ্কার হয়ে যাওয়া, তুমি বাবা থাকবা। ও বন্ধু যুবক ভাই, বলবা হুজুর না, আমার এই পথ জীবনেও যাইতো না, আমি বড় পাওয়ারফুল। যদি এই পথ তোমার জীবনে নাও যায়, একদিন তুমি এই পথ ছাইরা কবরে চলিয়া যাইবা। কি বলেন? এই দেশের অনেক মেম্বারই থাকা অবস্থায় মরে গেছে, অনেক চেয়ারম্যান তার চেয়ারম্যানই আছে এই অবস্থায়। মনে হয় জানি উনি রিজেন দিয়ে গেল গা খবরে, যে ভাই আমি আর পারতেছি না, আমি জায়গা কি ভাবটা না, যে আমাদের জগুল হালদার বুটু সাহেব মারা গেলেন, তখন তিনি চেয়ারম্যান রানী ছিলেন না, তার মেয়াদ আরো ছিল কিনা, কেমন জানি চেয়ারম্যান থেকে রিজেন দিয়ে গেল গা, যে না আমি আর পারতেছি না, আল্লাহ আমি যাই। হয় আপনাকে ছেড়ে দিবে, না হয় বন্ধু এমন একদিন আসবে আপনি ছেড়ে দিবে। হ্যাঁ, আপনি ছেড়ে দিবেন। जो चमनियों है रहेगा,
यूं चमन यूं है रहेगा और हजारा बुलबुला, अपने अपने भूलिया सब भूल कर उड़ जाएगा। यो चमन सहारा बही हो ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। मनोहरे गुलिस्तान হবে একদিন মরুদ্যান, কহিও খবর বুলবুলিকে জীবন না দেয় অসাবধান। মাস্টার মানে একটু কমাইতে হবে, গলা টানতেছে, মাস্টার একটু কমাইতে। কহিও খবর বুলবুলিকে জীবন না দেয় অসাবধান। এই পৃথিবী সব ছেড়ে আপনাকে আমাকে চলে যেতে হবে। এটা যত তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো, অত তাড়াতাড়ি আমলের ময়দানে উঠবো, অত তাড়াতাড়ি সফলতার মুখ দেখবো। এতক্ষণের আলোচনায় আমরা বুঝলাম শুধু টাকা সফলতা নয়, শুধু ক্ষমতা সফলতা নয়, শুধু প্রভাব সফলতা নয়, শুধু শিক্ষা সফলতা নয়। কারণ এদেশে অনেক শিক্ষিত লোক আছে যারা অভদ্রতা করে, অনেক শিক্ষিত লোক আছে যারা রাষ্ট্রের টাকা চুরি করে, অনেক শিক্ষিত লোক আছে যারা কলমের খোঁচায় লক্ষ লক্ষ টাকা ঘুষ বাণিজ্য করে। ওর শিক্ষা ওকে সাকসেস করতে পারে নাই, ওর শিক্ষা ওকে মানুষ করতে পারে নাই। শুধু টাকার জীবনের জন্য সফলতা নয়, কারণ এই পৃথিবীর অনেক টাকাওয়ালা আছে অবৈধ সম্পদের পাহাড় গড়েছে, এই পৃথিবীর অনেক টাকাওয়ালা আছে অসম্মানিত হয়েছে। শুধু ক্ষমতা সফলতা নয়, এই পৃথিবীর অনেক সফল কাম ব্যক্তি, অনেক ক্ষমতাধর ব্যক্তি আছে যারা মানুষের কাছে বিকৃত হয়েছে, মানুষের কাছে লজ্জিত হয়েছে, এই পৃথিবী থেকে তারা বিতাড়িত হয়েছে। তাহলে বোঝা গেল শুধু 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 কেবলমাত্র আপনার শিক্ষা আপনাকে সফলতা দিতে পারবে না যদি তার সাথে ঈমান আর আমল না থাকে। শুধু টাকা আপনার সফলতা দিতে পারবে না যদি ঈমান আর খৌফে খশিয়ত না থাকে। শুধুমাত্র আপনার এই প্রভাব প্রতিপত্তি আর ক্ষমতা আপনাকে সফলতা দিতে পারবে না যদি আল্লাহ পাকের ভয় আপনার দিলে না থাকে। ঠিক না বলে? কারণ এই কথাটাই জন্য বললাম, ক্ষমতা নিষেধ না, টাকা নিষেধ না, শিক্ষা, কিন্তু শুধু টাকা সমস্যা। টাকাই আছে, ঈমান আমল আল্লাহ রসুল আখিরাত কবর মিজান হাসর কিছুই মনে নাই, খালি টাকা খালি টাকা। কি বলেন না কেন? এই লোকগুলো সফল হতে, টাকাওয়ালার যদি আল্লাহর ভয় থাকে, যাকাতের দেওয়ার সময় যখন হয় তখন ওই টাকাওয়ালার মনের মধ্যে ভয়, আমি আমার মাওলার হক, মাওলায় আমার উপরে যা ফরজ করে দিয়েছে আমি কেমনে কত তাড়াতাড়ি আদায় করব। আল্লাহ পাকের ভয় থাকলে যাকাত দেওয়ার জন্য অস্থির। এরা শিক্ষিত লোক যদি তার মধ্যে এলেমের পাশাপাশি আমল আর ঈমান থাকে, ওই লোকটা তার এই শিক্ষার দ্বারা, তার আদর্শের দ্বারা নিজে তো সফল হবেই হবে, আর অন্য জাতিকেও সফল করতে পারবে। শুধুমাত্র দুনিয়ার কোনো কিছু দিয়া সফলতা আসবে না আমার ভাই। এই যে উদাহরণগুলো আমি দিলাম, এমন উদাহরণ আপনারাও অনেক মিলা নিতে পারবেন। এটা যে শুধু আমি জানি এমন নয়, আপনাদের অনেক জানা আছে। কিন্তু যদি আল্লাহ পাকের ভয় থাকে, সে যদি রাষ্ট্রের প্রধান হয় হযরত ওমর, সে যদি আব্দুজ্জামানের খলিফা হয় হযরত ওমর, সে যদি সারা দুনিয়ার খলিফা হয় হযরত বাদশাহ যুলকারনাইন, হযরত সুলাইমান নবী, সারা দুনিয়ার বাদশাহ, মখলুকের বাদশাহ যুলকারনাইন সারা পৃথিবীর বাদশাহ। বলেন তো আল্লাহ পাকের ভয় ছিল, সারা দুনিয়ার বাদশাহ হয়েছে, তাতেও কোনো অসুবিধা না। আল্লাহর ভয় ছিল, হযরত ওমর অর্ধ পৃথিবীর বাদশাহ হয়েছে, অর্ধ পৃথিবীর বাদশাহ হয়েও হযরত ওমরকে এক ওয়াক্ত নামাজ থেকে দূরে রাখতে পারে নাই, কারণ তার মধ্যে আল্লাহ পাকের ভয় ছিল। হ্যাঁ বন্ধু, আল্লাহ পাকের ভয়, ঈমান আর আমল যদি কোনো মুমিনের মধ্যে, মুসলমানের মধ্যে আমলটা পরিপূর্ণভাবে হয়ে যায়, আল্লাহর ভয় দিলে বৈশা যায়, ওই মানুষটা দুনিয়ায় যত উচ্চ শিখরে পৌঁছুক না কেন, আল্লাহ পাকের ভয় তাকে গুনাহ থেকে বাঁচা রাখবে। এজন্য আমি আল্লাহ পাকের কোরআনুল কারীমের আয়াত যেটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন, হে মুমিনগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার সন্তান এবং তোমার সম্পদ তোমাকে যেন আল্লাহ থেকে দূরে সরাইয়া না দেয়। সন্তানের মায়ায় পড়ে তুমি জানি আল্লাহ থেকে দূরে সইরা না যাও। সম্পদ কামানোর মায়ায় পইরা তুমি যেন আল্লাহ থেকে জুদা হয়ে না যাও। সন্তানের গুনার আবদার করেছে, তুমিও সেই গুনাহটা করে ফেললা। সন্তানের কারণে অপরাধ করলা, সন্তানের কারণে তুমি অন্যায়ভাবে উপার্জন করলা। সন্তানের ভবিষ্যৎ করে আছে না? আমাদের সমাজে একদল, কি বলবো, শব্দ বলতেও ভয় লাগে, মানে বোঝানোর জন্য বলি, মনে হয় জানি সে আল্লাহর দায়িত্ব নিয়ে নিছে। মানে এমন একটা ভাব, মনে হয় জানি যেই কাজটা আল্লাহ পাকে এটা এই দায়িত্ব লয়ে নিয়েছে। রিজিক দেওয়ার দায়িত্ব কার? বলেন, এই দায়িত্ব কার? বানাইছে কে? রিজিক দেবেন কে? আপনি বাবা, আপনারা তো রিজিকের এত ধান্দা করতে পারেন। আপনি হারাম খাইয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, পরের জমিন ঝেল্লা, কাপিলা গাছ দিয়া, কাপিলা গাছ চিনেননি? কাপিলা গাছ চিনেন? সীমানায় চোরাই বেড়া দিব কাপিলা গাছ দিয়া, মানে 2 দিন পর উলিতে খাইয়া মরবে, এটাও কইতে পারবো না। মানে ওইটা যত হইব, মোটা হইব, শিকড় ওই জায়গা দেবো, শিকড় হইব তো আমার জায়গা হইব না। এরপর কাপিলা গাছে ওই পেজ আবার একটু মেহগনি গাছ লাগাইবো, এই পেজটা লাগাইবো না, ঘর পেজটা না, ওই বাড়ি তুলতে লাগাইবো। ওই শয়তানি যতটা যারা আছে, এই এরপর 20 বছর বই একা আপনার ওই ভুলে নিব, আছে না নাই? মনে হয় সন্তানের ভবিষ্যৎ সে করার কন্ট্রাক্টারি লয়ে লইছে। আমি তো মোটামুটি খাইয়ে তো রেখে আমার ফোলা, 2টা ফোলা কই থাকবো, এই 2টা ফোলা কই থাকবো, এই জন্য ঘুষ খাওয়া শুরু করছে। ঘুষ খাইয়া মোটা অঙ্কের টাকা বানাইয়া এরপরে ফোলাগুলোকে টাকা কিনেছে, আছে না নাই? আল্লাহ বলে, শোনো, তোমার সন্তান যদি আমার থেকে তোমাকে দূরে সরা না দেয়, ও বন্ধু, কথাগুলো মনে কেউ কষ্ট নিও না। কাউকে আমি উদ্দেশ্য করে বলি নাই, আমি তো আসলে এভাবে কাউকে চিনিও না। সমাজে এই কাজগুলো চলে কি চলে না বলেন? এখন যদি কেউ এর মধ্যে জড়িত থাকে, ওই ভাই শুধরা যাবে, এটাই তো মাহফিলের কাজ। অপরাধগুলো ধরা দেওয়া, যার মধ্যে অপরাধ আছে তার মধ্যে অনুশোচনা হবে। এই অনুশোচনার পরে ওই লোকটা তওবা করে আল্লাহর কাছে খাস দিলে তওবা করে গুনাহ থেকে বেঁচে যাবে। এই জন্য কেউ মনে কষ্ট নেবেন না। ও আমার যুবক ভাই, সন্তান যদি আল্লাহ দেয়, সন্তানের রিজিকও আল্লাহ দিয়ে দিবে। সুতরাং তুমি হালাল ভাবে উপার্জন করো, হালাল ভাবে সন্তানদের যতটুকু লালন পালন করতে পারো অতটুকুনি তোমার দায়িত্ব, নাকি? ওলামা ইকরাম এখানে আছে, কোরআন ও হাদিসের কোথাও লেখা নাই ওলারে গিয়ে বাজে ইলিশ মাছ খাওয়াইতে, আছে নাকি? যে কোনো বাপে যদি পোলারে পদ্মা নদীর ইলিশ ঘিয়ে বাচ্চা না খাওয়ায়, তার 7000 বছর জাহান্নাম আছে। হ্যাঁ, নদীর পাঙ্গাস যদি বছরে 1 কেজি না খাওয়ায় পোলারে, তাহলে ওর বাপগিরি কাটা, কথা কেনা? কিয়ামতের মাঠে তার জন্য আল্লাহর আযাব আছে, কথা বলেন, আছে? সেটা আছে বলে বুঝে নাই আমার ভাইরা। আল্লাহ পাক আমাদের সন্তান দিছে, সন্তানের দায়িত্ব দিছে, বাবা হিসাবে আমাদের কাজ আছে, কিন্তু সেটা কি পদ্ধতিতে? হালাল পদ্ধতি। কোন পদ্ধতি বলে? হারাম পদ্ধতি। হারাম পদ্ধতিতে আপনি পাঙ্গাস মাছ খাওয়াইলেন, আপনার দায়িত্ব পালন হয় নাই। হারাম টাকা দিয়ে আপনি ছেলে পেলের প্রত্যেকদিন দুধ মাখন খাওয়াইলেন, আপনি দায়িত্ব পালন করেন নাই। আপনি বাবা হিসাবে হালাল রোজগার করে যতটুকুন পারেন ওইটুকুন সন্তান লালন পালনের জন্য আপ্রাণ চেষ্টা করবেন, এটুকুনি আপনার দায়িত্ব, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরানি আমার, তাহলে আপনি সন্তানকে হারাম খাওয়াবেন কেন? হারাম খাওয়ানোর দায়িত্ব তো আপনার নাম। সন্তানকে ভালো ভালোই খাওয়ানোর দায়িত্ব আপনারে দেওয়া হয় নাই, আপনার সাধ্যের বাইরে। তবে যদি আপনার সাধ্যের মধ্যে থাকে, হালাল রোজগার দিয়ে যদি সন্তানদেরকে ভালো খাবার খাওয়াইতে পারেন, এটা হবে আরো ভালো। কিন্তু যদি আপনার শক্তিতে হালাল দ্বারা বেশি ভালো খাওয়ানোর উপযুক্ত না থাকে, তাহলে আপনি যদি ওই
চাষের পাঙ্গাস খাওয়ান, তাতেও কোনো অসুবিধা না, বরঞ্চ আপনার হালালের বরকতে ওই চাষের পাঙ্গাসের একটা টুকরার মধ্যে নদীর 10 টুকরার বরকত আর ক্যালসিয়াম আমার আল্লাহ আপনার সন্তানের দেহে দিয়া দিবে। যদি ব্যাপার এটা নাই হয়তো, তাহলে দেখেন অনেক বড় লোকের সন্তান যাদের দৈনিক দুধ খায়, দৈনিক মাখন খায়, বড় জায়গায় থাকে, তারা বিশাল ফেলাতে থাকে, ঠান্ডা বলতে ঢুকতে পারে না, গরম ফ্যান দিয়ে রুম হিটার দিয়া পুরো রুম আটকানো, তারপরে যায় দেখো ঢাকার শহরের বড় বড় হসপিটাল গুলায় বড় লোকের বাচ্চা নিউমোনিয়ায় কাতরাইতেছে। আর ওই নদীর পারে টং পাইটা ওই বাচ্চারা দিঘির পারে ওইগুলো থাকে সারাদিন মাঠের মধ্যে, ঠান্ডার মধ্যে, অগবাচ্চারা হাসপাতালে নিউমোনিয়া নাই। যদি খাওয়ানোর দ্বারাই মানুষের শরীর হইতো, তাহলে গরিব মানুষের বাচ্চা একটাও বাঁচত না। এরে ভাই, এর মধ্যে বরকত দেওয়ার মালিক আল্লাহ। মোমেন যদি এইটা না বোঝে, মোমেন যদি এইটা না মানে, কেমন মোমেন? আপনি খাইলেই হবে না। অনেক সময় খাইয়া পরে কি করে জানেন? খাইলে একটু দুধ খাইছিলাম, পেটটা নরম হয়ে গেছে, হয় না? দুধ তো ভালো জিনিস, খাইলে তোমার অসুখ হইব কে? কি বলে না বলে না? কই ভাই বিয়াই বাড়ি গেছিলাম, খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, শরীরে 2 দিন মতো খারাপ। খাওয়ান বেশি হলে তার শরীর ভালো হওয়ার কথা ছিল, সেই খারাপ হবে কেন? বোঝা গেল খানার কোনো সমস্যা আছে, অথবা খানা খাইলেই আপনার শক্তি হবে, এমন শক্তি দেওয়ার মালিক আল্লাহ। এজন্য আপনি হালাল ভাবে খাবেন। হালাল ভাবে যদি আপনি 1 গ্লাস পানিও খান, ওই পানির মধ্যে বরকত দিয়া দিতে পারে কে? ধরে কন্যা আমার আল্লাহ যদি বরকত দেয়, হালাল অল্প খানায়ও আমার আল্লাহ বরকত দিতে পারে। এই জন্য আমার ভাইরা হালাল খেতে হবে, হালাল সন্তানকে খাওয়াতে হবে। সন্তান লালন পালন এইটা আমাদের বহুত বড় একটা দায়িত্ব, কিন্তু এটা সঠিকভাবে পালন করতে হবে আমার ভাইরা। আমরা এখন সঠিকভাবে সন্তান লালন পালন করি না, সন্তানের ভুলভাবে লালন পালন করি। সন্তানের আবদার পুরা করতে যাইয়া আমরা গুনার কাজে লিপ্ত হই। সন্তানের মুসলমানি করাইতে যাইয়া এই যে ডেস্কের সাজাইয়া, গেট সাজাইয়া, তারপরে বড় বড় রকমের বাস্তিবুত্তি জ্বালাইয়া ওই কালা পানি, লাল পানি, সাদা পানি কত কায়দা কয়দা করিরা এরপরে মুসলমানি করায়। আসেনি? এটা কি সব হইল না গুণ হইল? এক সুন্নাত পালন করতে যাইয়া কতগুলা আকাম কইরা লইলা। এত সুন্নাতকে পালন না করতা মুসলমানি করেন কি? জোরে কন, কয় সুন্নাত? কয় সুন্নাত? আকাম হইছে কতদিন? তুমি একটা সুন্নাত পালন করতে যাই তুমি এতটি আকাম কইরা, এতগুলো কবিরা গুনাহ কইরা, কি সুন্নাত পালন করলা? হ্যাঁ মুসলমান, বলেন আমার কথায় ভুল থাকলে বলেন, আমার কথায় ভুল থাকলে আপনারা বলেন। একটা সন্তান মুসলমান হিসাবে, মুসলমানের সন্তান হিসাবে খতনা করানো সুন্নাত। খতনা করানো কি? যেই হাদিসের মধ্যে খতনার কথা আসছে, ওই হাদিসে শুধু খতনার কথা না, 10টা সুন্নাতের কথা আছে, কোন হাদিসে 5টার কথা আছে, যেগুলো নবীদের সুন্নাত। এর মধ্যে খতনা একটা, নখ কাটা, মোষ কাটা, নাভির নিচের পশম কাটা, ভূগোলের পশম উপড়ানো, একই হাদিসের ভিতরে 4টা 5টা, কোন জায়গায় 10টা, সব একসাথে বলে দেওয়া হয়েছে। এর মধ্যে একটা হইল খতনা। তা তোমার খতনার সুন্নাত পালন করতে যদি এতটি ডেস্টেট লাগে, তো নাভির নিচের পশম কামাইতেও তো ডেস্টেট লাগবে। ওই চোরা, ওরা তো সুন্নাত, ওরা তো সুন্নাত। ভূগোলের পশম উপড়াবি ডেস্টেট বাবাইয়া। রাগ করতেছে? রাগ করলে করেন না, আমার চাকরি হয়ে গেছে অন্য জায়গায়, জিকির পেতে জামগা কাজেই রাগ করলে কিছু আসা যায় না, কইয়া যায় মনে করবেন। হে মুসলমানি করাইতে ডেকসেট লাগে, অমুক লাগে, তমুক লাগে, কাজ খাবার লাগে, দাওয়াত দাওয়ান লাগে, এরপরে যে দাওয়ান লাগে, বাপ্তি লাগে 3 দিন বেরিয়া, কত আয়োজন লাগে একটু মুসলমানি করাইতে। তাহলে সুন্নাত তো আরো আছে, এডি করতে কি লাগবে? দোস্ত, লাভ কতটুকু, লস কতটুকু বোঝা লাগবে। লাভ করলাম কত, লস করলাম কত, মাফ করবেন। শব্দ চয়নে মাফ করবেন, তো রাগ করবেন না আমার ভাইরা। লাভ করি কত, লস করি কত, এজন্যই আমরা আগাইতে পারি না। মোমেন আমরা এই জন্য আগাইতে পারি না। ইবাদত বন্দেগী আমরা কম বেশি কিন্তু করি, করি না যে একেবারে তাও তো না, কি বলে?
এবার এখানে যারা আছে একেবারে কি না করেন না? এবাদত বন্দিকে আমরা টুকটাক করি না, কিন্তু আমাদের কাজ হয় না। কারণ আমরা সুন্নাত যদি একটা পালন করি, আল্লাহকে 14টা গুনাহ কইরা বইসা থাকি। আচ্ছা বলেন তো, বিবাহ করা কি? মেয়ে বিবাহ দেওয়া কি সুন্নাত না? সুন্নাত, স্বাভাবিকভাবে সুন্নাত। কারোর জন্য ফরজ আছে, ওইটা রিয়াজ। স্বাভাবিক একেবারেই মেজাজে হলো সুন্নাত, ঠিক না? স্বাভাবিক হলে সুন্নাত। তাহলে মেয়ে বিবাহ দেওয়া সুন্নাত। এখন আপনি একটা মেয়ে সুন্নাত বিবাহ দিতে যাই আপনি কতগুলো কবিরা গুনাহ করেন? করে না করে না? করে না করে না? এই মেয়ে বিবাহ দেওয়া সুন্নাত, এই একটা রাসূলের সুন্নাত আদায় করতে যাইয়া আপনি কতগুলো গুনাহ করছেন আমার ভাইরা, বলেন তো দেখি। ছেলের বিয়া করানো সুন্নাত, ছেলের বিয়া করা সুন্নাত। এই বিয়া করতে যাইয়া পাড়া প্রতিবেশী বাভিরা গোসল করাইয়া দেয় হলুদের নামে, অমুক তমুকের নামে, এরপরে বেপর্দা, এরপরে তো ছেলে মেয়ে একত্র হয়ে কবিরা গুনাহ চলতে থাকে, ডেকসেট বাজতে থাকে। মাইয়া দেখা করতে যাইলে সেখানে আবার তো কি করে যায়, ওই যে দুলাভাই যা আছে তাতে এগুলো সামনে যায় না, সবগুলো কবিরা গুনাহ চলতে থাকে। 100টা কবিরা গুনাহ কইরা এরপরে সুন্নাত আদায় করে। আজি ছেলে বিয়ে করাইব সুন্নাত, মেয়ে দেখা রাসূল বলছে তোমরা মেয়ে দেখে না, মেয়ে দেখা সুন্নাত। এখন মেয়ে দেখতে গেছে ছেলে বগ্নিপতি 5 জন লইয়া, পোলাই তো মাইয়া দেখবো সুন্নাত, আর বগ্নিপতিরা 4 জনে যে একদম, এইটা কি বলেন? কবিরা গুনাহ বলেন কি? হারাম বলেন কি? বলেন কি? ছেলে মেয়েকে দেখবে এইটা তো সুন্নাত, কিন্তু চাইলো পাশে যারা দেখতেছে এইটা কি? তো বিসমিল্লাহ তো আপনি শুরু করলেন কতটি হারাম দিয়া, বরকত হবে কেন? আগাবেন কেন? ভাই দোস্ত, এই জন্য এই মাহফিলগুলোতে আমরা খুঁজে খুঁজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আসলে আমরা কেন আগাইতে পারি না দিনের লাইনে। কদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল হবে তবে মুমিন যদি খাঁটি মুমিন হয়। শুনে আছে, মুমিন সফল হবে মুমিন যদি খাঁটি মুমিন হয়। খাঁটি মুমিন যে সে সুন্নাত পালন করতে যায় গুনাহ করবে না, বলেন। সে সুন্নাত পালন করতে যায় গুনাহ করবে না, সে নেক করতে যায় গুনাহ করবে না, সে নেকামল করতে যায় গুনাহ করবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করে, আল্লাহ মনার তৌফিক দান করে। এরপরে আমি যে কথাটা বলতে চাই, সন্তানের ব্যাপারে বলেছি, ওই কথা থেকেই আসছে। সন্তানকে লালন পালন আমরা করতে বুঝি না। আল্লাহ পাক আপনাকে মেয়ে দিয়েছে, আল্লাহ আপনাকে ছেলে দিয়েছে, তাদেরকে দ্বীন শেখানো, তাদের ঈমান শেখানো, তাদের ইসলাম শেখানো, তাদের আখলাক শেখানো, তাদের কোরআন শেখানো, এটা দায়িত্ব কার? বাবা মায়ের, নাকি বলে? একজন সন্তানকে কোরআন যদি বাবা না শিখায় তাহলে এই সন্তানের শিখবে কিভাবে বলেন? আর যদি না শিখে তো বাবার মৃত্যুর পরে এই ছেলে তার বাবার পাশে বসে কোরআন পড়বে কিভাবে? তাহলে একজন সন্তান যদি হয়, সন্তানের কথাই গুনাহ নয়, বরঞ্চ সন্তানকে ইসলামী মেজাজে, ইসলামী জ্ঞানে শিক্ষিত করা, এটা প্রত্যেকটা বাবা মায়ের জন্য কর্তব্য আর দায়িত্ব। মুসলমান ভাইরা আমার, যেহেতু মহিলা মাদ্রাসা, আপনাদের মেয়েদের ব্যাপারে আমি বলবো, আপনাকে যদি আল্লাহ কলিজার টুকরা মেয়ে দিয়ে থাকে, ওই কলিজার টুকরা মেয়েকে আগে কোরআন শিখাবেন, ওই মেয়েদেরকে আগে দ্বীন শিখান, নামাজ শিখান, আখলাক শিখান, আদর্শ শিখান। দেখবেন ওর জীবনটা কত সুন্দর, ওর কারণে আপনার জীবনও সুন্দর, ওর কারণে আপনি কবরে গিয়েও শান্তি পাবেন, ওর কারণে কবরে গিয়েও আপনার আল্লাহ পাকের কাছে আপনি পুরস্কার পাবেন। সন্তান যদি নেককার হয়, সন্তান যদি দিনদার হয়, সন্তানের নেক আমলের সওয়াব বাবা মায়ের কবরে যায়। যায় কি যায় না বলেন? সুতরাং সন্তানদেরকে দিন শিখাবো, রাজি আছি ইনশাআল্লাহ। ছেলে হোক মেয়ে হোক, আমানত। ভাই এদিকে তাকান, এদিকে তাকা। সন্তান আমানত। সন্তান কি? আল্লাহর পক্ষ থেকে আমানত। কত মানুষের সন্তান নাই, কত মানুষের মেয়ে আছে ছেলে নাই, কত মানুষের ছেলে আছে কারো কিছুই নাই, যে হুজুর একটু আগে বয়ান করে গেল। এজন্য যাদেরকে আল্লাহ মেয়ে দিয়েছে, এটা আল্লাহ পাকের নিয়ামত। হাদিস শরীফে তো আছে, আপনারা জানেন, মেয়ে থাকলে ওই যে বলে একজন মেয়ে একটা জান্নাত। খালি মেয়ে হইলি আর আপনি বাপ হইলি জান্নাত না, মেয়ে একজন হইলে জান্নাত, তবে মেয়েটাকে মেয়ের মতো বানানো তো লাগবে, ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য মেয়েদেরকে কোরআন পড়াবেন এই মহিলা মাদ্রাসাগুলোতে, মহিলা মাদ্রাসায় কোরআন শেখাবেন।
মুসলমান ভাইরারে আমার, এই জন্য মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করে কিছু কোরআন কিতাব শেখায়া তারপরে আপনি স্কুলে দেন, ডাক্তার বানান, অন্য জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন। আমরা এই কথাগুলোই আপনাদেরকে বুঝাইতে পারি না, বললেই খালি মৌলবী বানাইতে কয়। না না না, ও আমার বন্ধু, আমার ঈমান আগে, আমার ইসলাম আগে। যেহেতু আমার আরেকটা জীবন আছে, পরকালের জীবন, ওই পরকালের জীবনের শান্তির জন্য, ওই পরকালের জীবনে মুক্তির জন্য আমি যেমন চেষ্টা করব আমার সন্তানগুলো যাতে জান্নাতে যেতে পারে, সন্তানদেরকেও তো আমি বাবা হিসাবে ওই পথে পরিচালনা করা আমার দায়িত্ব। এজন্য আমার ভাইরা বলে, আল্লাহ পাক বলেছেন তোমার সন্তান জানি তোমাকে দূরে সরায় না দেয়। কাজেই সন্তানকে দ্বীন শেখানো, সন্তানকে ঈমান শেখানো বাবা মায়ের কর্তব্য, সন্তানকে নামাজ শেখানো কর্তব্য, সন্তানকে কোরআন শেখানো কর্তব্য। আপনি যদি আপনার কর্তব্য ঠিক মতো আদায় করেন, আল্লাহ পাকের পক্ষ থেকে সন্তানের অন্তরের মধ্যে বাবা মায়ের মহব্বত, বাবা মায়ের শফকাত, বাবা মায়ের ইজ্জত, বাবা মায়ের আজমত, বাবা মায়ের শ্রদ্ধা, সম্মান আল্লাহ পাক কুদরতিভাবে ওই সন্তানের মধ্যে দিয়া দিবে। আর আপনি যদি সন্তানকে হারাম দিয়ে লালন পালন করেন, বিচার ঘুষের টাকা খাইয়া বলারে দুধ খাওয়াইছ, ঘুষের টাকা দিয়ে বই কিনা দিছ, ঘুষের টাকা দিয়ে ব্যাগ কিনা দিছ, ঘুষের টাকা দিয়ে টিউশনির ফি দিছ, ঘুষের টাকা দিয়া ওই যে স্কুলের ফি দিছ, ঘুষের টাকা দিয়ে ছেলের জামা কাপড় বানিয়ে দিছ। তোমার হারাম টাকা দিয়ে সন্তান লালন পালন করে বুড়া বয়সে কাউ হুজুর বাপ্পার খেদমতের ওয়াজ কইলেন, ওর মধ্যে খেদমতের ওয়াজ তো ঢোকেই না। সব হারামে প্রোটেকশন হয়ে গেছে। কথা কন, হ্যাঁ? সন্তানকে সারা জীবন রক্ত হইল হারাম খাইয়া, সন্তানের গোশত হইল হারাম খাইয়া, হারাম দিয়ে লালন পালন শরীরে, হারামের দ্বারা লালিত পালিত শরীরে, হারামের দ্বারা দেহ গঠন হইলে ওই অন্তরে বাবা মায়ের শ্রদ্ধা ঢোকে না। ওয়াজ করলি ঢুকে দেবো। আল্লাহ বলছেন কি, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। কয় নাই রে আল্লাহ, হ্যাঁ নবী আপনি কি ওয়াজ করেন? তো আমি দিছি মোহর মাইরা, ঢুকবো না। কাজেই আপনি সন্তানকে হারাম খাওয়ায় বড় করবেন, আপনি রেডি থাকেন, আপনি রেডি থাকেন। সন্তানকে হারাম খাওয়াইছেন, জুলুম করছেন, ওই সন্তান আপনার উপরেও বুড়া হইলে জুলুম করবে। আপনি সন্তানকে হারাম খাওয়াইয়েন না, হারাম খাওয়ানোর দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই। আপনি হালাল ভাবে যা পারেন খাওয়ান, আপনি কষ্ট করে সন্তান লালন পালন করেন। আল্লাহ পাক কুদরতিভাবে ওই সন্তানের অন্তরে আপনার মহব্বত পয়দা করে দিবে। দিবে কি দেবে না বলে? হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির দিলের মধ্যে মায়ের মহব্বত তো আল্লাহ বানায় দিছে। কি বলেন? হ্যাঁ, সন্তানকে লালন পালনের জন্য মাতা পিতা যদি চেষ্টা না করে আমার ভাই, তাহলে কে চেষ্টা করবে? কুতুবউদ্দিন কাকি, বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন আল্লাহর ওলি। ওই যে কুতুব মিনার দাঁড়িয়ে আছে ভারতবর্ষে, আছে না নাই? ওই কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বালক মাদ্রাসায় যায়। মাদ্রাসা থেকে একদিন বাসায় আসছে, আম্মা ক্ষুধা লাগছে। মায়ে বলে, বাবা ক্ষুধা লাগছে আমার কাছে কেন বলো? কই তুমি না আমার মা, তুমি আমার মা, তুমি তোমার কাছে বলবো না কার কাছে বলবো? মা বলে, আমার কাছে কেন বলো? আমি তো তোমারে বানাই নাই। ও মা, তাহলে আমার কে বানাইছে? প্রশ্ন আসবে। মাই বলে, আমি তো তোমারে বানাই নাই, তুমি আমার কাছে কেন চাও খাবার? কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন বললেন, মা তাহলে কার কাছে চাবো? কয় তোমারে যে বানাইছে তার কাছে চাও। তাহলে প্রশ্ন সন্তানে করবে, আমারে কে বানাইছে? তখনই এই সুযোগ তৈরি কইরা মায়ে বলে, ও বাবা তোমারে বানাইতেন হলো আল্লাহ। এই যে পরিচয়, এটা বাবার কাজ, এটা মায়ের কাজ। বাবার কাজ হলো এই আল্লাহর বান্দাকে ওই মালিকের সঙ্গে পরিচয় করায় দেওয়া। মায়ের কাজ হলো আল্লাহর বান্দিকে ওই তার আসল মালিকের লাগে। তাহলে আল্লাহ বানাইছে আল্লাহকে। বাবা আল্লাহ হলো এই দুনিয়াটা যে বানাইছে, সব যিনি বানাইছে
তিনি হলো আল্লাহ। আম্মা জান, আল্লাহ কই থাকে? আল্লাহ আরশে থাকে। ও আম্মা, আল্লাহর কাছে খানা চাইলে আল্লাহ আমারে খানা দিব। কয় হ্যাঁ, আল্লাহ ওয়াদা করছে যে আল্লাহর কাছে চায় আল্লাহ তারে দেয়। তাহলে আম্মা কি করব? জায়নামাজের মুসাল্লা বিছায়া দিছে। ও আমার মায়েরা, ভালো করে শোনো, আমার যুবক ভাই যাদের সন্তান ছোট, কেমনে সন্তান মানুষ করতে হয় শোনো। তুমি তো প্রকাশ দিয়ে দিছ, তুমি তো মোবাইলের সই লাগা দিছ তোমার সন্তানকে ঠান্ডা করার জন্য। তুমি তো তোমার সন্তানের হাতে অবৈধ সহির বাক্স খুলে দিয়েছ। তোমার সন্তান কিভাবে মানুষ হবে? কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান বলে, সন্তান, এই যে জায়নামাজের মুসাল্লা বিছায়া দিলাম, তুমি এইভাবে নামাজ পড়ে আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার ক্ষুধা লাগছে, আমারে খাবার দাও। মা সন্তানের ঈমান শিখাইতেছে। রাগ করতেছে? মা সন্তানের ঈমান শিখাইতেছে। তুমি আল্লাহর কাছে চাও, সালাম ফিরে আল্লাহর কাছে মুনাজাত দিছি, আল্লাহ আমার ক্ষুধা লাগছে, আমারে খাবার দেন। এভাবে চাইতেছে চাইতেছে চাইতেছে, এদিকে মায়ের রুটি বানাইয়া সুন্দর করে আলমারির মধ্যে ঢাইকা শুয়া দিছে। এবার কতক্ষণ পরে মা দেখায়, বাবা রে, এতক্ষণ তো লাগে না, আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ দিয়ে দেয়। তুমি এবার চাই দেখো তো আল্লাহ দিছে কিনা। এই আলমারি খুঁজা দেখো। সন্তান মোনাজাত শেষ কইরা আলমারির মধ্যে যা দেখে গরম গরম রুটি পাওয়া গেছে। ও আমার আল্লাহ আমার রুটি দিয়ে দিছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝে শব্দ একটু চারা হয়ে যায়। তোমরা হয়তো আমাদের সাথে রাগ করো আমার ভাই, কিন্তু আমাদের মনের মধ্যে অনেক ব্যথা বেদনা জ্বালা তোমাদেরকে বুঝাইতে পারি না। মুসলমানের সন্তানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, মুসলমানের সন্তানগুলো ঈমান হারা হয়ে যাচ্ছে। আমাদের কারণে মুসলমানের সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের কলিজায় বড় আগুন, কেমনে তোমাদেরকে বুঝাবো? কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি আমার সন্তানরে ঈমান শিখাইতেছি, তোমার প্রতি আমার সন্তানের জানি বিশ্বাস হইয়া যায় যে রিজিক দেওয়ার মালিক তুমি। সন্তানে এবার রুটি পাইয়া সুস্বাদু রুটি খাইলেন। ও মা, কে দিল? কয় বাবা তুমি যে আল্লাহর কাছে চাইছো, আল্লাহই তো তোমার রুটি দিল, আল্লাহই তো আমার ভালো। ও মা গো, আজ থেকে আমি ওয়াদা করলাম কোনদিন মাদ্রাসা থেকে আইসা তোমার কাছে আর খাবার চাবো না। আমি যাই নামাজ বিছাইয়া যে আল্লাহ আমারে আজকে দিতে, ওই আল্লাহ আমারে সব দিন দিব, আমি ওই আল্লাহর কাছে চাইব। हर गरीब न कहूँ तैयार है, जो न मांगे उससे वो बेजार है। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি এভাবে মাদ্রাসা থেকে আইসা এবার আর মার কাছে যায় না, নামাজ বিছাই, আল্লাহ আমারে দাও, আল্লাহ আমার দাও। মা তো আগেই রেডি করে এক একদিন এক একটা ওই জায়গা মতো রেখে থুয়া দেয়। কতক্ষণ মোনাজাত কইরা যা আলমারির মধ্যে খুঁজা দেখে খাবার পাওয়া যায়। একবার ছেলের মধ্যে একিন পয়দা হইছে, আল্লাহ খাওয়ায়, একিন পয়দা হইছে। আমার মায় দেয় না, কে দেয়? মায় দেয় না, কে দেয়? সন্তানকে মা কেমনে ঈমান শিখায় শোনাও। এবার কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন অভ্যস্ত হয়ে গেছে, একদিনের ঘটনা কিতাবের মধ্যে লেখছে আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি কুতুবাত জুলফিকারের মধ্যে ঘটনা লেখছে। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান, অসুবিধা আপনাদের? কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান একটু বেড়াইতে গেছে এক জায়গায়, মনে করছে এই সময়ের মধ্যে বাচ্চা মাদ্রাসা থেকে আসার আগে আইসা পড়বে, কিন্তু ঘটনাক্রমে আসতে একটু দেরি। সন্তানে আসার সময় হয়ে গেছে, এখনো তিনি বাসায় পৌঁছতে পারে নাই। হায় হায়, হঠাৎ তাকায় দেখে সময় বেশি, দৌড় দিছে। হায় হায়, আজ আমার সন্তান মাদ্রাসা থেকে আইসা যায় নামাজ বিছাইয়া আল্লাহর কাছে যখন চাইবে, ও যখন মোনাজাত শেষ করে আলমারির মধ্যে যাইবে, আজকে তো আর আমি কিছুই রাখতে, যদি আজকে না পায় আমার সন্তান আল্লাহর প্রতি ঈমান নষ্ট হয়ে যাবে। এতদিন
আমি আমার সন্তানের যে ইমান শিখাইলাম, আমার আল্লাহ দেয় সন্তানের ইমান তো নষ্ট হয়ে যাবে। মা দৌড়ায় আর কান্দে আল্লাহর কাছে, আল্লাহ এতদিনের মেহনত তুমি বিফলে দিও না, আমার সন্তানটার ইমানটা তুমি ভাঙ্গা দিও না, আমার সন্তানের ইমানি শক্তি তুমি দাও, চাইলে এই যে ইয়াকিন পয়দা হয়েছে এই ইয়াকিন থেকে তুমি ওকে সরাইও না, আমি যাওয়া পর্যন্ত আল্লাহ ওরে মোনাজাতের মধ্যে তুমি লাগায় রাখো। দৌড়ায় গেছে, রুমের মধ্যে যায় দেখি পোলাই ঘুমাইতেছে। মায় মনে মনে খুব শান্তি, ছেলে মনে হয় মাদ্রাসায় যাইসা আমারে না পায়া ঘুমায় রয়েছে ক্ষুধায়। মা এবার সুন্দর করে নাস্তা তৈরি করে সন্তানের উঠাইছে, বাবা ও তোর পেটে না ক্ষুধা, মাদ্রাসা থেকে আইসা তো কিছু খাইতে পারো নাই, ও বাবা তোর জন্য নাস্তা তৈরি করেছি। সন্তানে উঠে কয়, মা কেন নাস্তা তৈরি করছো? আমি তো মাদ্রাসা থেকে আইসা সুন্দর মতো নাস্তা খাইয়াই ঘুমাইছি। এরা সন্তান কোথায় নাস্তা পাইলি? ও মা কেন তুমি না শিখাইছো দায় নামাজ বিছাইয়া আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। আমি প্রতিদিনের মতো আইসা দায় নামাজ বিছাইয়া আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমার ক্ষুধা লাগবে, খাবার দাও। ঠিক মতো যায় দেখি যেই জায়গায় প্রত্যেকদিন খাবার পাই ওইখানে আমি গিয়ে আজকেও খাবার পাই। ও মা, তবে প্রতিদিনের খাবারে যে মজা, আজকের খাবারে এত মজা না, এত মজার খাবার আর কোনদিন আমি খাই না। মায়ের মেয়েরা কান্না শুরু করছে, মালিক রে তুমি আমার সন্তানের ইমান রক্ষা করলা কুদরতি খাবারের দ্বারা। আমার যুবক ভাইরা, সন্তান একটা শুধু হইলেই তো তোমার দায়িত্ব শেষ নয়, খাবার দাবার দিয়া আর একটু লেখাপড়া করায় সন্তানের মালিকের সঙ্গে পরিচয় করায় দেওয়া দায়িত্ব হলো মাতা পিতা।